আজকে আপনাদের সাথে শেয়ার করব এই আমার সবথেকে প্রিয় একটা মিষ্টি রেসিপি গোলাপ জামুন। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতর পর্যন্ত একবারে রস ঢুকবে। তো তার জন্য প্রথমে 1 বাটি দুধের মধ্যে 1 বাটি গুঁড়ো দুধকে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে 2 চামচ সুজি, 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। গ্যাস ধরাবো না কিন্তু। যখন ভালো করে মিশে যাবে তখন গ্যাস ধরিয়ে এটাকে ক্রমাগত কিন্তু নাড়তেই থাকবো। কারণ এটা কিন্তু লোতেই করবেন, হাই ফ্লেম করবেন না। হাই ফ্লেম করলে ভেতরে জ্বলে যাবে। যখন দেখবেন এই রকম শুকনো হয়ে এসছে, আমি এবারে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে রেখে দেবো। আর এদিকে চিনির শিরাটাকেও করে নিচ্ছি। 1.5 কাপ চিনির মধ্যে 1.5 কাপ জল আর একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। কিছুটা কেশরের ধাগা দিয়েছি, দিয়ে এটাকে ফুটিয়ে নেব। যখন এরকম ভালো করে ফুটে যাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখুন আমার এই ক্ষীরটাও কিন্তু শুকনো হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে সরি। তো তার মধ্যে এরপরে 3 চামচ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার আর একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে ডোটাকে মেখে নেব। তো একটু আমার পরে ময়দা 1 চামচ অ্যাড করেছিলাম। ভালো করে মাখা হয়ে গেলে থালাতে নিয়ে হাতের সাহায্যে এটাকে ভালো করে রোল করে লেচি কেটে নেব। এবারে এখান থেকে বলের মতো শেপ করে গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। একটু ছোটো ছোটো সাইজ করবেন, কারণ যখন এটা তেলে ফ্রাই হবে ডবল হয়ে যাবে। আগে থেকে তেলের মধ্যে একটাকে দিয়ে দেখে নিয়েছিলাম ফাটছে কি না। যদি না ফাটে তাহলে এবারে সবগুলো দিয়ে হালকা হালকাভাবে ভেজে নেবেন। প্রথমে একটু কড়াটা নাড়িয়ে তেলটা উপরে পর্যন্ত করে দেবেন। যখন ভালো এরকম কালার চলে আসবে চিনির শিরার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। সবগুলো দেওয়ার পর চিনির শিরাটা একটু ঠান্ডা হয়ে গেলে গরম করে রেখে দিন 30 মিনিট মতো। পারলে আর একটু টাইমও আপনারা রাখতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। টাটা সবাইকে।